আমাদের বুড়িকুতা কেন্দ্র ঈদগাহ ময়দান। আমরা বুড়িকুতা কেন্দ্র ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হবে, সেই নামাজের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ পরিষ্কার করা চলছে, সাথে ফুল বাগান পরিষ্কার হচ্ছে। তারপরে লাইটিংয়ের কাজ মোটামুটি অনেকটা কমপ্লিট হয়েছে। আমাদের ঈদগায় খুব বড় জামাত হয়। আমাদের বুড়িকুতার সমস্ত লোক আমরা এই ঈদগায় নামাজ আদায় করি। আমাদের গ্রামে প্রায় 3000 ভোটার, আমরা সবাই এই ঈদগাতেই একসাথে নামাজ পড়ি। এই যে আমাদের লাইটিংয়ের কাজ, আমাদের ফুল গাছ, এই যে আমাদের ঈদগাহ বুড়িকুতা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে আমাদের গ্রামের সবাই আমরা একত্রিত হয়ে নামাজ পড়ি। আমাদের ঈদগায় 2টা আম গাছ আছে, আর বাদবাকি সবই ফুল গাছ। এই যে সমস্ত ঈদগাহ আমাদের নিচটা সমস্ত শান করা, চিন্তাভাবনা আছে ভবিষ্যতে হয়তো ঈদগাহ আমরা প্রাইস করব, অনেক অর্থের ব্যাপার। তারপরে যদি হয় বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জাম গাছ আমে মুকুল এসছে, এই যে আম অনেক বড় বড় হয়ে গেছে। আমাদের ঈদগাহটা খুবই সুন্দর, একদম রাস্তার পাশে মসজিদ, যা সম্পূর্ণ ঝাড় দিয়ে পরিষ্কার করে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। যেহেতু আজকে রমজান মাস প্রায় 17টা রোজা হয়ে গেল, আর কয়েকদিন আর 13 দিন পরে ঈদের নামাজ হবে এই আমাদের এই ঈদগাতে। এই যে দেখতে পাচ্ছেন বুড়িকুতা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পরিষ্কার করতে আমাদের সেই মামুন ভাই, তার পরিশ্রমের ফল আমরা দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের ফুল আমাদের এই ঈদগাহ লাগানো আছে, এই যে আগাছাগুলো পরিষ্কার হচ্ছে। ইনশাল্লাহ ঈদের আগে সম্পূর্ণরূপে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই যে একটা গাছ, মামুন এই গাছটার নাম কি? এটা একটা পাতাবাহার, তাতে এই যে কাগজ ফুল, এই যে একটা পাতাবাহার। আমরা ঈদগাতে এবার একটা ট্যাঙ্ক স্থাপন করেছি, করে আমরা ঈদগাতে কিছু লোক যাতে জানাজার সময় উজু করতে পারে। আমাদের ঈদগাতে আমাদের বুড়িকুতার কেউ মারা গেলে এই ঈদগাতেই জানাজা হয়। এই জন্য আমরা ছোট্ট পরিসরে একটা ঈদগাহ সামনে উজুখানার ব্যবস্থা করছি, যাতে লাশ দাফনের সময় আপনার উজু করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুড়িকুতা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের গেট, মোটর টিউবওয়েল, আর এইটা সেই উজু করার জন্য স্থান। এখানে বসে সবাই মানুষ মারা গেলে এসে উজু করে। খুব সুন্দর। ধন্যবাদ সবাইকে।